4 তারিখ কলেজ থেকে বের হওয়ার পর তাকে অপহরণ করে ধর্ষণ করা হয়। 2 জন লোক তাকে নিয়ে গিয়ে ধর্ষণ করে, কিন্তু তাদের এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো শাস্তি হয়নি। থানায় কেস করার পরেও তারা ওপেনে ঘুরে বেড়াচ্ছে। এখন আমরা কিভাবে সিকিউরলি চলবো? তাদের যদি শাস্তি না দেওয়া হয় আর 10 জন ছেলেপিলে সাহস পাবে মেয়েদের নির্যাতন করার, মেয়েদের ধর্ষণ করার। তাই আমাদের সকলের উচিত এই ধর্ষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। আর ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আমরা সকলেই চাই প্রতিটা ধর্ষক যেন বেঁচে না থাকে, কারণ যদি একজন বেঁচে থাকে অন্য সবাই ওপেনে সাহস পাবে, আর 10টা ছেলে ধর্ষণ করার সাহস পাবে। তাই সকলের উচিত ধর্ষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। জোরপূর্বক কিডন্যাপ করে নিয়ে যায় এবং তার সাথে ধর্ষণের মতো এরকম একটা মানব বিরোধী কাজ করে। আমাদের বান্ধবী আজকে সে এই ঘটনা ঘটার পরে সে স্কুলে আসতে পারছে, সে কলেজে আসতে পারছে না লোকলজ্জার ভয়ে, অথচ যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা সমাজে নির্বিঘ্নে চলাফেরা করছে। আমি এর সুষ্ঠু বিচার চাই এবং এই ঘটনা যেন সমাজে আর দ্বিতীয় কোনো মেয়ের সাথে না হয়, তার জন্য আমি আইন প্রশাসনের কাছে, আমাদের প্রধান উপদেষ্টার কাছে এর ন্যায্য বিচার চাই। তাকে মুখ বেঁধে একটা সাদা মাইক্রোবাসে উঠায় নিয়ে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হয়। সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হওয়ার পরে চাপড়া ব্রিজ পার হওয়ার পরে সন্দেহমূলকভাবে কিছু লোক তাকে গাড়িটা ধাওয়া করে। গাড়িটা ধাওয়া করলে গাড়ি ধরতে পারে নাই এবং গাড়ির ভিতরে মেয়েকে নির্যাতন করছে এবং বেশ কিছু দূর যেয়ে মেয়েটাকে গাড়ির থেকে বাইরে ফেলে দিয়ে তারা পালিয়ে যায়। এমতো অবস্থায় আমি সংবাদ পেয়ে আমার মেয়েটাকে উদ্ধার করতে পারিনি, কয়েকদিন পরে উদ্ধার করছি এবং এই বিধায় আমি থানায় কোর্টে একটা মামলা করছি। সে মামলাটা বর্তমান আপনার আশাশুনি থানার ওসি সাহেবের উপরে দায়িত্ব আছেন তদন্ত করার জন্য। এই মতো অবস্থায় আমি হিন্দু মানুষ, আমি কি গরিব অসহায়, আমি এর সুষ্ঠু বিচার চাই। তাই জন্য আমি এই করে মামলা করছি। মামলা করার পরে জজ সাহেব আশাশুনি থানায় ওসি সাহেবের কাছে উনি তদন্ত ভাগ দিয়েছেন। মতো অবস্থায় আমি এলাকায় টিকে থাকতে পারছি না। আমি হিন্দু মানুষ, খুব গরিব অসহায়। এখন তারা হুমকি দিচ্ছে, তুই যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে তো এই দেশে বসবাস করতে দেওয়া হবে না, তো এই দেশ থেকে চলে যেতে হবে। কলেজ থেকে বাড়ি ফেরার পথে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়, তারপরে তার উপরে শারীরিক নির্যাতন চালানো হয় সাতক্ষীরাতে ফেলে। এখন সেই ধর্ষকের বিরুদ্ধে তার পিতামাতা মামলা করে, কিন্তু সেই ধর্ষক এখনও বুক ফুলে বাজারঘাটে হেঁটে বেড়াচ্ছে এখনও। এর কারণে আমরা সবাই আতঙ্কে আছি। আজ ওর সাথে হয়েছে, কাল হয়তো আমার বোনের সাথে হতে পারে এরকম।